নমস্কার বন্ধুরা, আমি অজয় মন্ডল ট্রাভেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের শিল্পনগরী রানীগঞ্জে অবস্থিত এক পবিত্র ভক্তিধামে, শ্রী শ্যাম মন্দির। রানীগঞ্জের মধ্যে এই মন্দিরটি অবস্থিত হওয়া সত্ত্বেও আমি গিয়েছি মাত্র একবার। তো আজকে ফ্যামিলির সাথে আমি পুনরায় যাচ্ছি শ্রী শ্যাম মন্দিরে শ্যাম বাবা দর্শনের জন্য। ডামালি থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি। তো এই সম্পূর্ণ যাত্রা কীভাবে যাওয়া যায় এবং এই মন্দির বিষয়ে সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ডামালিয়া থেকে রানীগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম টোটো করে। মাত্র 20 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাবো রানীগঞ্জে মিউনিসিপ্যালিটি বা জগন্নাথ ব্রিজ। তো সেখান থেকে আমরা যাব শ্রী শ্যাম মন্দির। সেখান থেকে ভাড়া হচ্ছে 10 টাকা। তো আমরা এই যে টোটো করে যাচ্ছিলাম, নাকে বললাম যে সেখানে একটু নামিয়ে দিতে। আর আমাদের সঙ্গে আরও 2 জন, আরেকজন দিদা ও একটা মাসি জয়েন করবে আমাদের এই যাত্রাতে। তো তারা রানীগঞ্জের জগন্নাথ ব্রিজে দাঁড়িয়ে থাকবে। দেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যাব শ্যাম মন্দির। তো আপনারা যারা ট্রেনে করে আসতে চাইছেন রানীগঞ্জের এই শ্যাম মন্দির দর্শনের জন্য, তো নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। আর যারা আসানসোল হয়ে হাইওয়ে আসতে চাইছেন তাহলে পাঞ্জাবি মোড় থেকে সেই শ্যাম মন্দিরের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। তাই আপনারা হাইওয়ে আসতে পারেন আর নিকটতম রেলওয়ে স্টেশন হয়েও আসতে পারেন। আজকে রানীগঞ্জ বাজারে তেমন কোনো ভিড় দেখা যাচ্ছিল না, তাই আমরা খুব কম সময়ের মধ্যে চলে এলাম শ্রী শ্যাম মন্দির। অন্যদিন হয়তো যদি ভিড় থাকে তাহলে আপনাদের আসতে একটু দেরি হতে পারে। এই মন্দিরের লোকেশন নিয়ে যদি আপনাদের একটু বলি, তাহলে সামনে রয়েছে রেক্সিন হাউস, একটু দূরে রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র এবং পাশে রয়েছে খোসলা ইলেকট্রনিক। যদিও রানীগঞ্জের যে কোনো জায়গা থেকে আপনি অটোটা নিয়ে তাদের যদি বলেন শ্যাম মন্দিরে আসবেন, তো তারা সোজা এই শ্যাম মন্দিরের দরবারে এসে নামিয়ে দেবে। রাজস্থানের খাটুধামে যেতে না পারা অসংখ্য ভক্তদের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠে রানীগঞ্জের এই শ্রী শ্যামজি মন্দির। অল্প সময়ের মধ্যেই এই মন্দির পরিণত হয় পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শ্যামধামে। আজ শুধু রানীগঞ্জ নয়, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন এখানে শ্যাম বাবা দর্শন করার জন্য। আজকে ছিল একাদশের দিন, তাই মন্দির চারপাশে ফুল ও নানা রকম রঙিন বস্ত্র দিয়ে মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছিল। দেখতেও খুবই সুন্দর লাগছিল এই দৃশ্য। মন্দির প্রাঙ্গণে পা রাখলেই মন একদম শান্ত হয়ে যায়। এছাড়াও চারিপাশে নানা রকম ফুলের সজ্জা, ধূপের সুগন্ধ আর শ্যাম বাবা কি জয়ের ধ্বনিতে চারিদিক মুখরিত। দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা, ক্লান্তি, হতাশা সব যেন ধীরে ধীরে মিলিয়ে যায় এই পবিত্র স্থানে প্রবেশের পর। রানীগঞ্জের এই শ্রী শ্যাম মন্দিরের সময়সূচি মানে বন্ধ ও খোলার তালিকাটা আপনার সঙ্গে তুলে ধরছি, আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন। গ্রীষ্মকালে ও শীতকালে সময় খানিকটা পরিবর্তন ঘটে, তাই আপনারা যারা আসছেন সময়সূচি অনুযায়ী আসবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনাদের দর্শন সম্পূর্ণ হবে। এটা হচ্ছে মন্দিরের ইন্টেরিয়ার। এখানে লাইট, সাজসজ্জা এবং শিল্পকার্যের যে নিখুঁত প্রদর্শন আছে তা আপনি দেখতেই পাচ্ছেন। এত সুন্দর কারুকার্য যে চোখ এড়ানোই যায় না। এছাড়াও গর্ভগৃহে স্থাপিত শ্যাম বাবার মূর্তি অত্যন্ত মনোমুগ্ধকর। চুনরি, ফুল, আলো সাজে শ্যাম বাবাকে একদম মনে হচ্ছে যেন জীবন্ত। অনেক ভক্ত দর্শনের সময় আবেগে চোখের জল ধরে রাখতে পারে না, কারণ এখানে শুধু দর্শন নয়, এখানে অনুভব হয় ভক্তের সঙ্গে ভগবানের এক আধ্যাত্মিক সংযোগ। প্রতিদিন সন্ধ্যাবেলায় শুরু হয় সন্ধ্যা আরতি, ভজন কীর্তনের সঙ্গে গোটা মন্দির যেন ভক্তির সাগরে ভেসে ওঠে। বিশেষ দিনে আয়োজিত হয় শ্যাম মহোৎসব ও ভজন সন্ধ্যা, যেখানে হাজার হাজার ভক্তদের একসঙ্গে শ্যাম নাম করেন এবং শ্রী শ্যাম বাবার জয়ধ্বনিতে ভেসে ওঠেন।
হবে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে শেষ হতে চলেছিল এবং সেই সময় মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমিও চলে গেলাম সকল ভক্তদের মতো প্রসাদ নেওয়ার জন্য এবং দেখতেই পাচ্ছেন আমিও নিয়ে নিলাম প্রসাদ। খুবই সুন্দর, খুবই সুস্বাদু এই পায়েস প্রসাদটা ছিল। এইভাবে আমরা মন্দিরে আসার পর 3 ঘন্টা সময় কি করে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। শ্যাম বাবার দর্শন এবং চারিপাশে এই সুন্দর পরিবেশের মধ্যে 3 ঘন্টা সময় পার করে আমরা যাব আমাদের ঘরের উদ্দেশ্যে। তো শেষে একটাই কথা বলি, আপনি যদি কখনো রানীগঞ্জ আসেন অবশ্যই শ্যাম বাবার দর্শন নিয়ে যাবেন, কারণ রানীগঞ্জে খাটু শ্যামজি মন্দির শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের ঠিকানা, এটি আশার আলো। এবং এইভাবে আমি আমার এই ব্লগটি শেষ করতে চাইছি। তো আশা করছি আপনাদের এই রানীগঞ্জের শ্যাম মন্দিরে দর্শন করে আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। তাই আপনারা সকলে আসুন এবং শ্যাম বাবার দর্শন করে যান।